সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনার বিষয় যে একটা খুব ভালো অ্যাম্পলিফায়ার বানাতে হলে কি কি দরকার আর কি কি ডিসিশন আপনাদের নিতে হবে। প্রথমত, যে ভদ্রলোকের অ্যাম্পলিফায়ার আপনি অর্ডার নিচ্ছেন তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি টাইপের আওয়াজ শুনতে ভালোবাসেন, কারণ আপনি কাস্টমাইজড একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে চলেছেন। তো সেখানে দেখা গেল উনি বেসও পছন্দ করেন, টিবিলও পছন্দ করেন, ভোকালও পছন্দ করেন, মিডও পছন্দ করেন। তাহলে আপনাকে সেইগুলো প্রথমে তো লিখে নিতে হবে। লিখে নিয়ে সেইভাবে আপনাকে বেস টেবিল সিলেকশন করতে হবে। এবারে তাকে জিজ্ঞেস করতে হবে আপনি যে বাড়িতে যে ঘরে শুনবেন সেই ঘরের আপনার সাইজ কত, অর্থাৎ কত স্কোয়ার ফুট। তো তিনি বললেন যে 12 বাই 12। তো সেক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে যে কত ওয়াট। খুব বেশি হলে 40 থেকে 70 ওয়াট, 80 ওয়াট। খুব বেশি হলে 80 ওয়াট, 80 ওয়াটের মধ্যে থাকলেই যথেষ্ট। এবং আপনাকে ইউজ করতে হবে 6 ইঞ্চি টাওয়ার স্পিকার দুটো দিয়ে। আর তার সঙ্গে অবশ্যই টুইটার থাকবে, মিডও থাকবে। আর না হলে 8 ইঞ্চি 80 থেকে 100 ওয়াটের উফার, আর 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি টুইটার উইথ ক্রস ওভার নেটওয়ার্ক। সাধারণত 2 এতে ক্রস ওভার নেটওয়ার্ক না লাগালেও চলে, ডাইরেক্ট উফারে কানেকশন করে দিলেন, দেওয়ার পরে একটা ক্যাপাসিটার দিয়ে টুইটারেও কানেকশন করতে পারেন। এবারে আসছি, ফার্স্ট হচ্ছে লুকিং ক্যাবিনেট সিলেকশন। দেখুন, বাজারে এই টাইপের ক্যাবিনেট পাওয়া যায়। এই টাইপের ক্যাবিনেট একেবারেই দেখতে সুন্দর না। এরা যে কারা বানাচ্ছে, এই প্রিন্ট গুলো আমি বারবার বলছি, এই প্রিন্ট গুলো দরকার নেই, উঠিয়ে দিয়ে আরো অনেক ভালো সিল স্ক্রিনে প্রিন্টিং করা যায়, কিংবা লেজার প্রিন্টিং করা যায়। তো লেজার প্রিন্টিং এর উপরে আপনার এটা হচ্ছে পুরো আয়রন, আমরাও তৈরি করছি, এর মধ্যে আসছে ভেরি রিসেন্ট, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম শিট দিয়ে। তো সেটা করা একটু মুশকিল আছে, সিল স্ক্রিনেই ভালো হবে। তো সেটা দেখুন, বাজারে ক্যাবিনেটের অবস্থা একদমই পছন্দ না, একদমই পছন্দ না। তো আমরা, অর্থাৎ আমি যে ধরনের ক্যাবিনেট ইউজ করি, এর আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি আবার। এই দেখুন একটা ক্যাবিনেট, ফার্স্ট ক্লাস। এখানে সব নব গুলো লেগে যাওয়ার পর যে কি বিউটিফুল লাগবে। এটা পুরো অ্যাক্রিলিক শীটের। এইটা কাগজগুলো এখনো ওঠানো হয়নি, কারণ দাগ ফাগ লেগে যাবে বলে। তাও আমি কিছুটা উঠিয়েছি আপনাদের দেখাবার জন্য, যে খুব সাবধানে একটু জলে ভিজিয়ে ওঠালে ভালো হয়, একটু সামান্য জলে ভিজিয়ে। কারণ যখন এই দেখুন, এর উপর দিয়ে সমস্ত লেজার প্রিন্টিং হয়েছে, এর উপর দিয়ে, এই দেখুন, এর উপর দিয়ে লেজার প্রিন্টিং হয়েছে, যাতে এতে স্ক্র্যাচ না আসে। আচ্ছা, এ গেল ডায়াল। এই দেখুন, খুব ভালো মানের, বাজারের কোনো ভালো নবই পাওয়া যায় না আজকালে, কিন্তু আপনাকে কাস্টমাইজ নব তৈরি করে নিতে হবে এর সঙ্গে, এই কালারের সঙ্গে ম্যাচ করে। ট্রান্সপারেন্ট। ডায়ালটা সরাচ্ছি। এবারে আপনি তো ভদ্রলোককে জিজ্ঞেস করে নিলেন। এইবারে এর সঙ্গে একটা ভিউ মিটার, এলইডি ভিউ মিটারও লাগাবার জায়গা আছে এইখানে, দেখুন এইখানে, যেটা কিনা আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই এই দেখুন, এই ধরনের ভিউ মিটার লাগাতে হবে আপনাকে। ওই বাজারের সস্তা কেনা যেগুলো পাওয়া যায়, ওই LM3 সিরিজের একদম লাগাবেন না। এটা অনেক প্রোগ্রামও চেঞ্জ করা যায়, এবং আপনি অনেক ভাবে এর আপনি ডিসপ্লে পেতে পারেন। তো এটা লাগাতে হবে, এই ধরনের ডিসপ্লে লাগাতে হলে এই ধরনেরই ডিসপ্লে লাগাতে হবে। এবারে আরেকটি মূল ব্যাপারে আসছি, যেটা হলো মেন ট্রান্সফরমার। আপনি 80+80 বা 70+70 ওয়াট RMS PMPও না, খুব ভালো জাতের একটি ট্রান্সফরমার ইউজ করতে হবে, যেখানে আমি কিনা করছি। দেখুন ভেতরটা আমি খুলে দেখাচ্ছি, কি টাইপের ট্রান্সফরমার দেখুন, কি সুন্দর, কি টাইপের। এটা হচ্ছে 3036 অ্যাম্পিয়ারের। দেখুন কি টাইপের, কত সুন্দর, কি ফিনিশিং। এর উপরে এইরকম কভার বসবে,
কভার বসে ক্যাবিনেটে মাউন্টিং হবে। দিয়ে একটা প্লেট থাকবে, প্লেটটা দিয়ে এইভাবে মাউন্টিং হয়ে যাবে, হয়ে গিয়ে ক্যাবিনেটের সঙ্গে ফিটিংস হবে। ট্রান্সফরমার চয়েস হয়ে গেল। এইবারে আপনাকে চয়েস করতে হবে। এখন ধরুন যদি আইসি দিয়ে বানান, বাজারে 7294 খুবই ভালো, কিন্তু আপনি যদি ট্রানজিস্টার দিয়ে বানাতে পারেন তাহলে ব্যাপারটা ভার্সেটাইলাইজড হয়ে যাবে। যেমন ধরুন আমাদের পিসিবি আছে 7294 আছে, 7294 এর কোনো জবাব নেই, আবার ট্রানজিস্টারের জবাব নেই, দুটোই ভালো। তো এক্ষেত্রে আমাদের এই যে ডি সফটের পিসিবি আছে, এইটা একটু আগেকার পিসিবি, এতেও ইনবিল্ড পাওয়ার সাপ্লাই ওই 52001943 বা অন্য অনেক ভালো ভালো ট্রানজিস্টার আছে যেগুলো আমি ইউজ করি, করতেও পারেন, বা এই ধরনের পিসিবি ইউজ করতে পারেন, যেটাও ইনবিল্ড পাওয়ার সাপ্লাই এবং ইনবিল্ড বেস টেবিল। যে বেস টেবিলটা কিনা খুব ভালো বেস টেবিল, আমরা সিঙ্গেল পিসিবিও বানিয়েছি, সেটা আমি পুরো বেস টেবিলটা দেখাচ্ছি। খুব ভালো বেস টেবিল একদম। এই যে ফিলিপসের একটা চিপ TDA 1524A, খুব ভালো বেস টেবিল এটা একটা। তো ওই আইসিটা প্রোডাকশন খুব কম আছে, খুব কম পাওয়া যায়। তারপরে আরো অনেক ভালো বেস টেবিল আমরা দৈনন্দিন প্রতিনিয়তই রিসার্চ করি, মানে যা পয়সা আমি ইনকাম করি তার থেকে বেশি খরচ রিসার্চে করি, কি করে ভালো কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া যায়। এটা একটা বাজারের ভেস্টিবল সার্কিট, এটাও ইউজ করতে পারেন, ভালো ভেস্টিবল, কিন্তু এর অনেক মডিফিকেশন দরকার। আমি কিন্তু যখন এটা ইউজ করি মডিফিকেশন করেই ইউজ করি। আরো একটা ভালো ভেস্টিবল দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এটা একটা ভেস্টিবল, এটাও একটা ভালো ভেস্টিবল, যেটা কিনা LM324 ডুয়েল পাওয়ার সাপ্লাই দিয়ে করা আছে, প্লাস 5 ভোল্ট আপনার এখানে করা আছে ইউএসবি প্যানেলের জন্য। ঠিক আছে বন্ধুরা, ভলিউম বেস টেবিল এখানে থাকবে না। আমি খুব ভালো মানের ভলিউম, মানে যেগুলো হচ্ছে সবুজ কালারের ইম্পোর্টেড হয়, এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। ভিডিও করার আগে ভেবেছিলাম যে আমি নিয়ে বসবো, আপনাদেরকে দেখাবো যে আমি কি ধরনের পট ইউজ করি। এনিওয়ে, এরপরে আসছি এই ধরনের বেস টেবিল। এই ধরনের বেস টেবিল ইউজ করলে আপনার একটা সুবিধা হবে, এখানে দেখুন ট্রানজিস্টার লাগিয়ে এখানে একটা নেগেটিভ স্টেপ ডাউন, একটা পজিটিভ স্টেপ ডাউন পাওয়ার সাপ্লাই করেছি। কারণ কি স্টেপ ডাউন করা হচ্ছে দুটো ট্রানজিস্টার দিয়ে? কারণ কি ধরুন আমি এই ধরনের অ্যাম্পলিফায়ার বানাচ্ছি, কিংবা একটা আমি পুরো তৈরি অ্যাম্পলিফায়ার দেখাচ্ছি। ধরুন এই ধরনের অ্যাম্পলিফায়ার বানাচ্ছি, এটা কমপ্লিট একটা অ্যাম্পলিফায়ার, আমারই রিসার্চ করে করা, অনেক মডিফিকেশন করতে হয়েছে একে, তবে না এর সাউন্ড আউটপুট দুর্দান্ত মানের হয়েছে। তো এইটার সঙ্গে এইটার ধরুন 30-30 আপনি ব্যবহার করছেন, তো 30-30 করলে অ্যাবাভ আপনার 40 তো হবেই, 45 এর কাছাকাছি হয়ে যাবে। তো সেই 45 বাজারে কি করে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করে 1K রেজিস্ট্যান্স বা 2.2K রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করলো, দিয়ে জেনারেটর দিয়ে স্টেবিলাইজ করে বেস টেবিলে দিয়ে দিল, সেটা কখনোই ঠিক নয়। আপনারা করবেন কি, একদম ওই পন্থায় যাবেন না, ওই সিস্টেমে যাবেনই না। 2.2K দিয়ে একটা রেজিস্ট্যান্স তারপর একটা জেনারেটর দিয়ে কোনো মতেই ওটা ভালো হয় না। আপনারা করবেন কি, একটা BD 139 একটা BD 140 ইউজ করে, তারপরে এইখানে দেখুন এই যে 4.7K 1K রেজিস্ট্যান্স দিয়ে বায়াসিং করা হয়েছে, অর্থাৎ এমিটার আর আপনার বেস থেকে কালেক্টর। আর এইখানে দেখুন একটা জেনারেটর দেওয়া হয়েছে, যেটা কিনা 15 ভোল্ট 1 ওয়াট, এটাও 15 ভোল্ট 1 ওয়াট এই জেনারেটরটা। এটা মানে একটা প্লাস ভোল্টেজের হলো, একটা মাইনাস ভোল্টেজ, ডুয়েল পাওয়ার সাপ্লাই। অর্থাৎ কিনা আমি ডাইরেক্ট এর যে সাপ্লাইটা হচ্ছে এইখান থেকে যে সাপ্লাইটা পাচ্ছি, দেখুন বন্ধুরা, এইখান থেকে যে সাপ্লাইটা পাচ্ছি, এই সাপ্লাই থেকে সরি এইখান থেকে যে সাপ্লাইটা পাচ্ছি, এটা ইনপুট আছে, এই সাপ্লাই থেকে আমি ডাইরেক্ট এইখানে নিয়ে নিতে পারবো।
তাহলে আমার আলাদা অক্স পাওয়ার সাপ্লাই দরকার হলো না। তো হিটসিংটাও কিভাবে ম্যানেজ করে লাগানো হচ্ছে, এটাকে উল্টো করে লাগানো হবে। আপনারা উল্টো করে নাও লাগাতে পারেন, সেটা নিয়ে কথা না, যদি ভালো হিটসিং ব্যবহার করে। এবার আসছি স্পিকার প্রোটেকশন। স্পিকার প্রোটেকশন এই যে আপনার 794 আমাদের ইটিসিবি। তো স্পিকার প্রোটেকশন আপনাকে ব্যবহার করতেই হবে, করলে খুব ভালো হয়। স্পিকার প্রোটেকশনে অ্যাজ এ ফিউজ লাগাতে পারেন আপনারা। আর যদি না করেন তাহলে যদি ইলেকট্রনিক্স কম্পোনেন্টস অর্থাৎ পিসিবি রিলে দ্বারা, তাতে কি হবে, ডিলেও হবে আর স্পিকার প্রোটেকশনও হবে। আমাদের লেটেস্ট একদম, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখনো পর্যন্ত কেউ দেখেননি বা এখনো পর্যন্ত কেউ ইউজ করেননি, দেখেননি। এই প্রথম টেক বাংলা ডিজিশপ দীপঙ্করদা দেখাচ্ছে এই ধরনের। এতে সব স্টার্টার আছে, দুটো একটা সব স্টার্টার আছে, একদম ট্রান্সফর্মারকে সবভাবে স্টার্ট করবে। আর এইখানে আইসিকিউ নাম্বারগুলো আমি ইচ্ছে করে মুছেছি, কারণ এগুলো ব্যাপার আছে। এইখানে রিলে আছে, এখানে 2CO রিলে ব্যবহার করা হয়েছে ডবল চ্যানেলের জন্য। এখান থেকে একদম ডবল চ্যানেল এখান থেকে নিয়ে নিতে পারবেন। নিয়ে নিলে এখানে সব স্টার্টার উইথ রিলে প্রোটেকশন, মানে স্পিকার প্রোটেকশন ডিলে উইথ রিলে, ঠিক আছে। তো এটা অনেক কস্টলি হয়ে যায়। তো কাস্টমারের বাজেট দেখতে হবে যে কতটা বাজেট, সেই বাজেট অনুযায়ী যদি আপনারা স্পিকার প্রোটেকশন ইউজ করতে চান, যে কাস্টমারের বাজেট একটু কম, তাহলে এই ধরনের স্পিকার প্রোটেকশন ইউজ করতে পারেন, অনায়াসে ইউজ করতে পারেন। তবে আমার যে স্পিকার প্রোটেকশনটা দেখালাম, আকাশ পাতাল তফাৎ। এখানে একটি ট্রান্সফর্মার রেখেছি, এইটা নিয়ে একদিন একটা ভিডিও করব, কারণ এই ভিডিওটা তাহলে যথেষ্ট লেন্দি হয়ে যাবে, যে কোন পার্টসের কি কাজ আর কিভাবে এটা স্পিকার প্রোটেক্ট করছে আর হচ্ছে সব স্টার্টিং করছে। আচ্ছা, এটা গেল। তাহলে প্রথমে আমাকে অ্যাম্পলিফায়ার চুজ করলাম, অ্যাম্পলিফায়ার চুজ করার পরে ট্রান্সফর্মার চুজ করতে হবে, আরে সরি, ট্রানজিস্টর চুজ করতে হবে। ট্রানজিস্টর জন্য খুব ভালো মানের। আশা করি আপনারা এতদিন আমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন বা বুঝতে পারছেন। 52001943 না ব্যবহার করাই ভালো, তার বদলে তো এই ধরনের ট্রানজিস্টর ইউজ করতে পারেন খুব ভালো মানের। এগুলো এখনো ডুপ্লিকেট হয়নি। NJ0302G, আর ওর সঙ্গে ডার্লিংটন হবে NJ0281 পড়ে গেল একটা। যাক, এগুলো অনেকই আমরা মানে 100-150 পিসের কমে কিনি না, যে কোনো ট্রানজিস্টারই আমরা কিনি না, দেখাবার জন্য আপনার একটা বার করলাম। তো এইভাবে কাস্টমাইজ করতে গেলে একটি এত ভালো ট্রান্সফর্মার দিয়ে, এত ভালো ক্যাবিনেট দিয়ে, আর সমস্ত স্ক্রু নাট, টোটাল ইন্ডাস্ট্রিয়াল স্ক্রু নাট, কোনো ওই বাজারে ডালা, ওই বাজারে যে ফুটপাতে ডালা বসে থাকে সেখান থেকে ওই স্ক্রু কিনে আনলাম, কখনোই ভালো হয় না। ভালো জাতের একদম এ ক্লাস স্ক্রু নাট, মানে যাতে 10 বছরেও রাস না পড়ে স্ক্রু নাটে, সেরকম স্ক্রু নাট, ওয়াশার, জাম ওয়াশার, সমস্ত কিছু আপনাদেরকে ব্যবহার করতে হবে। ভালো মানের মেন কর্ড, ভালো মানের অন অফ যে সুইচটা, সেটাও খুব ভালো মানের অন অফ সুইচ হবে। এই ধরনের সুইচ হবে, এর থেকে আরো ভালো হতে পারে, এই ধরনের হতে পারে। আর ইলকনের পট আমরা না পেয়ে লাগাচ্ছি। ইলকনের পটও এমন কিছু আহামরি পট নয়, ওর থেকে অনেক ভালো পট আছে, ইম্পোর্টেড পট, দাম মানে অনেক অনেক বেশি। এলপনের 10টা পটের সমান একটা পটের দাম। তো এক্ষেত্রে আপনাদেরকে তাহলে প্রথমে ক্যাবিনেট ডিসিশন নিতে হবে, যে খুব ভালো জাতের ক্যাবিনেট হবে, দেখতে সুন্দর হবে। তারপরে একটা খুব সুপার মানে ট্রান্সফর্মার হতে হবে, অবশ্যই মানে 100% কপার, এইরকম একদম টোটাল ইম্পোর্টেড মানে একদম এইরকম ট্রান্সফর্মার। তারপরে আপনাকে খুব ভালো একটা অ্যাম্পলিফায়ার চুজ করতে হবে, যেটা কিনা আপনারা যদি রেডিমেড কিট কখনোই ভালো হয় না, আর হলেও আপনাকে বেছে
আপনাকে সেই কিট নিয়ে আসতে হবে, কাস্টমাইজ করতে হবে সেই কিটটাকে এনে, এবং কাস্টমার কি কি চাইছে সেইভাবে আপনাকে তৈরি করতে হবে। ওই যে কেলটন লাগিয়ে দিলাম, এগুলো সব নকল কেলটন, কন্ডেন্সার লাগিয়ে সব বাজারে সব কিট আসছে, সে যত দামি কিট হোক সমস্ত কন্ডেন্সারেই ঝাড়কেস করে দিচ্ছে। কন্ডেন্সার, রেজিস্ট্যান্স আর ট্রানজিস্টার, ট্রানজিস্টার 100% ডুপ্লিকেট। যত বাজারে রেডিমেড কিট আছে সব কটা ডুপ্লিকেট ট্রানজিস্টার। ডুপ্লিকেটেরও ডুপ্লিকেট, মানে ডুপ্লিকেটেরও অনেক ভালো আছে, কপিরও অনেক ভালো আছে, কিন্তু কপির কপি তোর্স কপি লাগাচ্ছে। যা গিয়ে তাহলে এইভাবে যদি আমরা এখন অ্যাম্প্লিফায়ারটাকে সাজাই, ধরুন আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি। এইভাবে খুব ভালো মানের ফ্যান লাগাতে হবে, এবং ফ্যানটা বারবার বলছি 40 মাথা 12 ভোল্টের হলে 9 থেকে 10 ভোল্টের মধ্যে ফ্যানটাকে রান করাবেন। প্রথমত ফ্যানের আওয়াজ কম হবে, দ্বিতীয়ত ফ্যানের লাইফ বাড়বে, আর যা ঠান্ডা হওয়া ওই 10 ভোল্টে যা আরপিএম হবে এর যথেষ্ট ঠান্ডা হবে, কারণ আপনি হিটসিং আপনাকে খুব ভালো মতো ইউজ করতে হবে। আর এইসব স্পিকার কানেক্টর না লাগিয়ে যদি পোস্ট টাইপের, যেগুলো ডেনন, ইয়ামা ইউজ করে, সেগুলোও লাগাতে পারেন। এই ধরনের মোটামুটি একটা সাইজের আসবে। এইখানে ধরুন এরকম কিট লাগালেন একদম ফ্যানের কাছাকাছি, যাতে কিনা এর ভেতর দিয়ে পুরো হাওয়াটা এই অবধি, পুরো কিট বিডি 139 49 যত আসছে। তো তারপরে কি করলেন, ট্রান্সফর্মারটা এইভাবে লাগালেন কাছাকাছি, এইটা ওর কেসিং হবে। গিয়ে টাইম নষ্ট হচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এরকম কেসিং হবে, এই লাগালেন। তারপরে ধরুন আপনি বেস টিবিল লাগাবেন। বেস টিবিলটা, এই বেস টিবিল, এই পট একদম ইউজ করবেন না, এটা টেস্টিং হিসাবে আমার পট লাগানো। এই পট সমস্ত গ্রিন কালারের ইম্পোর্টেড, পুরো সিল্ড, ডাস্ট প্রুফ যেই পটগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। দিলে এইবারে এইখানে ধরুন বসালেন, এখান থেকে ওয়ারিং করে, আমাদের পিসিবি আছে এই এই শুধু সিঙ্গেল এই পট ব্যবহারের জন্য ছোট ছোট পিসিবি আছে, সুন্দর ওয়ারিং করে। আর অবশ্যই তারের কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো হতে হবে, কারণ কি, যেই কাস্টমারকে আপনি দিচ্ছেন সেই কাস্টমার তো প্রথমত বুঝবে না, 2-3 বছর পর, 6 মাস পর ওই তারগুলো রাশ পড়তে থাকে ভেতরে ভেতরে, ওপর দিয়ে আপনি কিছু বুঝতে পারবেন না, তাতে অ্যাম্পিয়ারও লস হবে, গেইন লস হবে, সাউন্ড লস হবে, সব লস হবে। প্রথমে থেকেই আপনি তার খুব ভালো মানের, আমি তো বলছি যে ফিনোলেক্সের তার ছাড়া ব্যবহার করবেন না। ফিনোলেক্সের সরু তারও পাওয়া যায়, মোটা তারও পাওয়া যায়, আপনি খুব ভালো দোকান থেকে কিনলেই হবে। তো এখানে হয়ে গেল। এবার স্পিকার প্রোটেকশন হিসাবে এইটাকে এদিক দিয়ে জায়গা বার করতে হবে আপনাকে, আর উইথ হচ্ছে এ হলো সবস্টাটা। আর এটা যদি ব্যবহার করতে না চান, এটা একদম নতুন এসছে, টেস্টিং চলছে এখন, তাহলে এইটা এইভাবে এল ক্লাম দিয়ে এইভাবে লাগাতে পারেন এখানে। আর আরেকটা গুরুত্বপূর্ণ, এটা ফোনও করতে হবে, অর্থাৎ যে ভদ্রলোকের অর্ডার আছে তিনি টার্ন টেবিলে শুনবেন ফোনো অ্যাম্পলিফায়ার। এখনকার কোনো অ্যাম্পলিফায়ার, সে বিদেশি হোক দেশি হোক, ফোনো অ্যাম্পলিফায়ার মানে অ্যাম্পলিফায়ারের মধ্যে ফোনো অক্স থাকেই না। প্রথমত শুধু অক্সিলারি থাকে, ফোনোটা থাকে না। কিন্তু এখানে যেহেতু কাস্টমাইজ সমস্ত তৈরি হয়, এবং এখানে দাম নিয়ে কোনো রকম তুলনা করবে না, কে দেবে এই ট্রান্সফর্মার। এইখানে তো আমি একটা ওই মন্টির এখন ট্রান্সফর্মার চলে এসছে, কমপ্লিট অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার, বাজারে কিনতে পাওয়া যায় 1000 টাকার ভেতরে, আর এই ট্রান্সফর্মারটা 1000 টাকায় হবে? আপনারা এর দাম নির্ণয় করবেন, আপনারা জানাবেন আমাকে কমেন্টে এই ট্রান্সফর্মারটার দাম কত হতে পারে, আমি কিছু বললাম না। তো এই ধরনের সমস্ত ভালো জিনিস দিয়ে তৈরি করতে গেলে দাম তো বেশি পড়বে। এমনকি ফিউজ হোল্ডারটা পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ফিউজ হোল্ডার, যেটা আমরা রেলওয়েতে লাগাই, যত স্ক্রু লাগছে সমস্ত ওই ধরনের স্ক্রু আমরা রেলওয়েতে ইউজ করি। তো কথা না বাড়িয়ে, ভালো জিনিসের ভালো দাম দাদা আপনাকে দিতে হবে, তবেই আপনি ভালো জিনিস পাবেন। কম দামের অ্যাম্পলিফায়ার খুঁজবেন, আমি প্রথমত কম দামের অ্যাম্পলিফায়ার বানাই না, আর কম দামের অ্যাম্পলিফায়ার বানালে ওই সস্তায় 3 অবস্থা হবে। যেমন এই ক্যাবিনেটের দামই অনেক, এই প্যানেলটা দেখুন, প্যানেলটার দামই তো অনেক, এই প্যানেলটা যা দাম আমাদের মার্কেটে 2টো ক্যাবিনেট হয়ে যাবে। এই প্যানেলটা যা দাম, এর সঙ্গে যে ক্যাবিনেট পাচ্ছেন আপনারা মার্কেটে, সেইটা দুটো সমান একটা আমার এই প্যানেলের দাম।
তো অটোমেটিক্যালি আমার অ্যাম্পলিফায়ার কস্টিং পাবে সমস্ত ভালো পার্টস, সমস্ত মানে ট্রান্সফর্মার থেকে আরম্ভ করে, স্ক্রু থেকে আরম্ভ করে, মেন কর্ড থেকে আরম্ভ করে, কেবিনেট থেকে আরম্ভ করে, ট্রানজিস্টার থেকে আরম্ভ করে, কন্ডেন্সার থেকে আরম্ভ করে, দে আর অল মানে হাই কোয়ালিটি। তো যাক গিয়ে এটা কমপ্লিট হয়ে গেলে, এটা পার্ট ওয়ান, এটা কমপ্লিট হয়ে গেলে কি কি করলাম, ফোন অ্যাম্পলিফায়ার কিভাবে, প্রি অ্যাম্পলিফায়ার কি করে করলাম, কি কি জিনিস ইউজ করেছি, কিভাবে সুপার কোয়ালিটি একটা হোম অ্যাম্পলিফায়ার তৈরি করতে হয়, সেটা যখন পুরো অ্যাসেম্বলিং হয়ে যাবে, পুরো সেটটা তৈরি হয়ে যাবে, নিশ্চয়ই আপনাদের কাছে পার্ট টু নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকুন, প্রত্যেকে খুশি থাকুন, প্রত্যেককে আগে সম্মান করা শিখুন, তারপরে সমালোচনা করবেন। আগে সম্মান করা শিখুন, এটা আমার লাস্ট কথা। অবশ্যই লাস্ট অব্দি অনেকেই যান না দেখতে, মানে তাদের ধৈর্য নেই। প্রত্যেককে আগে সম্মান করাটা শিখুন, তারপরে নিজের জ্ঞান নিয়ে, অপরের জ্ঞান নিয়ে যাচাই করবেন। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।